বোমা হামলার হুমকি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে মন্ত্রী পদে মনোনয়ন পাওয়া বেশ কয়েকজন, একই সাথে হোয়াইট হাউসের কয়েকজন। দেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI বলেছে তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এ সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছে। লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল। আসন্ন ট্রাম্পের প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত 9 জনকে হুমকি দেওয়া হয়েছে। এ তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন। 25 ও 26 নভেম্বরের মধ্যে হুমকিগুলো দেওয়া হয়। হুমকির বিষয়টি তদন্ত করছে পুলিশ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন। ক্যারোলিন আরও বলেন, বেশ কয়েকজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়েছে। তবে FBI ও ক্যারোলিন লেভিট বোমা হামলার হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের পারিবারিক বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। স্টেফানিকের দপ্তর জানিয়েছে বিষয়টি তাকে জানানো হয়েছে। এ সময় তিনি তার স্বামী ও 3 বছরের ছেলেকে নিয়ে থ্যাঙ্কসগিভিং পালন করতে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে আসছিলেন। এক এক্স বার্তায় হুমকি পাওয়ার বিষয়টি জানান ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, পুলিশের এক কর্মকর্তা গতকাল সকালে তার বাড়িতে এসেছিলেন। সে সময় তার 7 সন্তান বাড়িতে ঘুমিয়েছিলেন। তারা তাকে পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানান। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া লি জেলডিনও তার বাড়িতে পাইপ বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, হুমকির সঙ্গে ফিলিস্তিনপন্থী বার্তাও জুড়ে দেওয়া হয়েছে। লি জেলডিন বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা হুমকি পাওয়ার সময় বাড়িতে ছিলেন না। দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ। একই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্পের প্রশাসনের কৃষিমন্ত্রী পদে মনোনয়ন পাওয়া ব্রুক লোরিক্স, আবাসন মন্ত্রী পদে মনোনীত স্কট টার্নার ও শ্রমমন্ত্রী পদে মনোনীত লরি শাভেজ ডিরেমার। হুমকি পেয়েছেন ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটস। তুমুল বিতর্ক ও সমালোচনার মুখে তিনি সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুমকির ঘটনাগুলো প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।